ডিভোর্সের 17 দিন পর রাত 4:15টার সময় আমার প্রাক্তন স্বামী ফোন করেছিল। তখন আমি ওরই ছবি বুকে জড়িয়ে 7 মাসের সন্তানের ভবিষ্যৎ চিন্তা করে কাঁদছিলাম। এত রাতে হঠাৎ তার ফোন কল পেয়ে আমি চমকে উঠলাম। ফোনে তখনও সেই প্রিয় নামটাতেই তার নাম্বার সেভ করা ছিল। মন না চাইতে ইতস্তত করে কেন যেন কল রিসিভ করলাম। সঙ্গে সঙ্গে ওপাশ থেকে সে আর্ত কাতর স্বরে বলল, আমি তোমাকে ডিভোর্স দিতে চাইনি অনিন্দিতা। গোপন ফোন দিয়ে ও মমতা শূন্য পরিস্থিতি আমাকে বাধ্য করেছে। আমার সন্তান ও তোমাকে নিয়ে খুব সুন্দরভাবে আমি বাঁচতে চেয়েছিলাম, শেষ শ্বাস অবধি যেতে চেয়েছিলাম, কিন্তু বিধাতা হয়তো এমনটা চায়নি। ভাঙা গলায় বললাম, এত রাতে ফোন করে এসব তুমি কি বলছো ইমতিয়াজ? তোমার কোনো কথাই আমার বোধগম্য হচ্ছে না। তুমি আমাকে কেন ফোন করেছো? কি বলতে চাইছো? আর কখন আমাকে ফোন করবে না? তোমার সাথে সব সম্পর্কই আমার শেষ হয়ে গেছে। ইমতিয়াজ তখন বলল, আমি জানি তুমি এখনো আমাদের ডিভোর্সটা মেনে নিতে পারছো না, এমনকি এত রাতে আমারই ছবি বুকে জড়িয়ে তুমি কাঁদছো। কিছু সত্য তোমাকে মেনে নিতে হবে, আর কিছু সত্য তোমাকেই খুঁজে বের করতে হবে। আজ তোমাকে অনেক কিছুই বলার ছিল আমার, কিন্তু সে পর্যন্ত আয়ুষ্কাল আমার হাতে নেই। অলরেডি আমার শরীরে কাঁপুনি শুরু হয়ে গেছে অনিন্দিতা। আমার ভেতরটা জ্বলসে যাচ্ছে, শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে আসছে। আমাকে তুমি ক্ষমা করে দিও। তোমাকে দেওয়া কোনো কথা প্রতিশ্রুতি আমি রাখতে পারলাম না। যদি কাল শীতের সকালে তুমি শুনতে পাও আমার লাশ খাটিয়ে উঠেছে, দয়া করে তুমি কাফন জড়ানো লাশটা দেখতে এখানে কখনো এসো না। শেষ বেলা তোমাকে একটু না দেখার মানসিক আরতি আমার রয়ে গেল। তারপর ওপাশ থেকে আর কোনো আওয়াজ আসেনি, কলও কাটেনি। এভাবে আধা ঘন্টা গেল। পরে আমি ফোনটা কেটে দিই। সেদিন রাতে আমি আর চোখের পাতা বন্ধ করিনি। বাকি রাতটাও অশ্রুতে নয়ন ভিজিয়ে পার হয়েছিল আমার। পরের দিন সকালে বাড়িতে পুলিশ আসে। তাদের কাছ থেকে জানতে পারলাম ইমতিয়াজ মারা গেছে। সকালে নিজের রুমেই নাকি ওর লাশ পাওয়া গেছে। যা শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম। বুকের ভেতর ছ্যাদ করে উঠলো, চোখ থেকে পানি বের হয়ে গেল। মুখ চেপে কোনো রকম কান্না আটকে রেখেছিলাম। অতঃপর নিজেকে যথাসম্ভব কন্ট্রোল করে বললাম, সে কি করে মারা গেছে? পুলিশ অফিসার প্লাবন সাথে সাথে জবাব দিলেন, দেখে তো মনে হলো বিষ খেয়েছে। পোস্টমর্টেমের জন্য লাশ পাঠানো হয়েছে। পোস্টমর্টেম হওয়ার পর রিপোর্ট বের হলেই সব খুঁটিনাটি জানা যাবে। শেষ আপনার সাথে ইমতিয়াজ ইসলামের কথা হয়। যদিও বা অত রাতে, তার ডিভোর্সের 17 দিন পর আপনাদের মাঝে ঠিক কী নিয়ে কথা হয়েছিল? তাছাড়া আরও বিভিন্ন বিষয় জানার জন্যই আমাদের এখানে আসা। প্রত্যুত্তরে সব কিছু বললাম আমি। এরপরও তারা আমায় বিভিন্নভাবে জেরা করে। নিঃসংকোচভাবে সব প্রশ্নের জবাব দিলাম। তারপরও ওনারা চলে যায়। সাথে সাথে আমি আমার রুমে চলে এসে ভেতর থেকে দরজা বন্ধ করে বোবা কান্নায় ভেঙে পড়ি। এরপর প্রায় 1 সপ্তাহ পর জানতে পারলাম পোস্টমর্টেমের পর ইমতিয়াজের লাশ আজ তার বাড়িতে আনা হয়েছে। দুপুর 12টার সময় বাবাকে বললাম, জোহরের নামাজের পর ইমতিয়াজকে কবর দেওয়া হবে। আমি ওকে শেষবারের জন্য একবার দেখতে চাই। বাবা এতে নারাজ হলো। সঙ্গে সঙ্গে রাগান্বিত গলায় বলে উঠল,